শেষ সময়ের বড় নিদর্শন দাব্বাতুল আরদ হাতের মধ্যেই আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে দাব্বাতুল আরদ বা ভূমি থেকে উদ্গত জন্তুটির সাথে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। পুরো বিষয়টি বোঝার আগে লাঠি এবং আংটি সম্পর্কে ধারণা নিতে হবে। আজকের ভিডিওতে আমরা হযরত মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি সম্পর্কে অর্থাৎ দাব্বাতুল আরদ সম্পর্কে জানব। বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যখন মিডিয়ান থেকে মিশরে আসছিলেন এবং প্রভু মুসাকে ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে ওটা কি? মুসা বললেন, সে বলল, এটা আমার লাঠি, আমি এতে ভর দেই এবং এটা দ্বারা আঘাত করে আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলে থাকি এবং এটা আমার অন্য কাজেও লাগে। সূরা তহা আয়াত 18। এরপরই প্রভু তাকে লাঠিটি নিক্ষেপ করতে বলেন, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে ওটাকে সাপের ন্যায় ছুটাছুটি করতে দেখল তখন সে পেছনের দিকে ছুটতে লাগলো এবং ফিরেও তাকালো না। বলা হলো, হে মুসা, ভীত হইও না, নিশ্চয়ই আমি এমন, আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না। সূরা নামল আয়াত 10। লাঠিটি ছুঁড়ে ফেলার পর সেটি কিন্তু সাপ হয়নি, বলা হয়েছে সাপের মতো ছুটাছুটি করতে লাগলো। আবার বলছি, সাপের মতো। তাহলে এটা কি ছিল? যে অদৃশ্য আলোগুলো দ্বারা ফেরেশতা ও জিনরা তৈরি, যে অদৃশ্য আলোগুলো দ্বারা আমরা ডাটা কমিউনিকেশন করি, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড আলো, এক্স রের আলো, ইউভি, আলফা, বিটা, গামা। এই আলোগুলো আমাদের চোখ ধারণ করতে পারে না। এগুলোর তরঙ্গ দেখানো গেলে তা আপনি সাপের মতোই আঁকাবাঁকা হয়ে ছুটাছুটি করতে দেখতেন। লাঠি এবং শুভ্র উজ্জ্বল হাতের নিদর্শন দেখানোর পরেও ফারাও রাজা রামসিস II এবং তার পরিষদবর্গ মুসা আলাইহিস সালামকে জাদুকর বা আবিষ্কারক হিসেবে অভিহিত করলেন এবং সিদ্ধান্ত নিলেন শহরের সেরা আবিষ্কারকদের অর্থাৎ জাদুকরদের এক জায়গায় জড়ো করবেন এবং মুসাকেও। পবিত্র কুরআনে উল্লেখিত সেই ঘটনায় দেখবেন জাদুকররা বা আবিষ্কারকরা বলল, মুসা, আপনি আগে নিক্ষেপ করবেন নাকি আমরা আগে নিক্ষেপ করব? মনে রাখবেন, জাদুর বাণ সবসময় নিক্ষেপ করতে হয়। মুসা আলাইহিস সালাম বললেন, আপনারাই আগে নিক্ষেপ করুন। তারা যখন নিক্ষেপ করল তখন মুসা আলাইহিস সালামের মনে হলো সেগুলো দড়ির মতো এবং সাপের মতো ছুটাছুটি করছে এবং ভয় পেলেন। আবারও বলছি, দড়ি বা সাপ নয়, দড়ির মতো বা সাপের মতো। এরপর মুসা আলাইহিস সালাম যখন নিক্ষেপ করলেন তখন সেটিও একটি সাপের মতো হয়ে গেল এবং জাদুকরদের তৈরি মিথ্যাগুলো গিলে ফেলল। এখানে বলাই হয়েছে জাদুকরদের তৈরি মিথ্যা উদ্ভাবন। পবিত্র কোরআনে শয়তানের সাহায্য নিয়ে কিছু বানানো এবং সেগুলো আল্লাহর দেয়া জ্ঞান বলে চালিয়ে দেওয়াকেই মিথ্যা উদ্ভাবন এবং আল্লাহর উপর মিথ্যা আরোপ করা বোঝানো হয়েছে। এবার একটু ভাবুন, শহরের বিখ্যাত আবিষ্কারকরা বা জাদুকররা কিছু সাপ তৈরি করবে আর মুসাও একটা সাপ তৈরি করবে, যেই সাপ ওই সাপগুলোকে গিলে ফেলবে এবং এই একটা কাজ করার জন্য সমগ্র পৃথিবীর সম্রাট ফারাও রামসিস II সকলকে একত্রিত করবেন। এবার একটু প্রথম যে বাক্যটি উল্লেখ করেছি সেটিতে যেতে হবে। প্রথম বাক্যটিতে যখন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার হাতে ওটা কি? তখন তিনি এক কথায়, আমার হাতে এটা লাঠি, এই কথা না বলে তিনি বলেছেন, আমার হাতে যেটা আছে এটা দ্বারা আমি আমার মেষপালের দেখাশোনা করি, এর দ্বারা আমি গাছের পাতা পারি, এর উপরে আমি ভর করে দাঁড়াই, এছাড়াও এটা আমার আরও অনেক কাজে লাগবে। এই বাক্য দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে লাঠিটি এমন একটি উপকরণ ছিল যেটাকে অল ইন ওয়ান বলা যায়, অর্থাৎ অনেক ধরনের কাজ
একটি দ্বারা করা যায়। এখন জাদুকর বা আবিষ্কারকরা যা তৈরি করেছে সেগুলো শয়তানের সাহায্য নিয়ে আবিষ্কার বিধায় সেগুলোকে প্রতীকী রূপে সাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই আবিষ্কারগুলো অনেক আবিষ্কার যা নবী মুসা আলাইহিস সালামের একটি সাপ গিলে ফেলেছে, অর্থাৎ তিনি এমন একটি আবিষ্কার করেছিলেন যে আবিষ্কারটি জাদুকরদের সকল আবিষ্কারের কাজ করে দিতে পারে। আমরা দূরে কথা বলার জন্য একটি যন্ত্র ব্যবহার করতাম, তার নাম টেলিফোন। বার্তা পাঠানোর জন্য আরেকটি যন্ত্র ব্যবহার করতাম, তার নাম টেলিগ্রাম। টর্চ হিসেবে আরেকটি যন্ত্র, হিসাব নিকাশ করার জন্য ক্যালকুলেটর হিসেবে আরেকটি যন্ত্র ব্যবহার করি, ছবি তোলার জন্য ক্যামেরা আরেকটি যন্ত্র, লেখার জন্য টাইপ মেশিন আরেকটি যন্ত্র। দেখবেন জাদুকরদের তৈরি এরকম অসংখ্য মিথ্যা উদ্ভাবন একটি মাত্র যন্ত্রই গিলে ফেলেছে, সেটি হলো স্মার্টফোন, যার মধ্যে টিভি, রেডিও, ক্যালকুলেটর, টেলিফোন, টেলিগ্রাম, ক্যামেরা, প্রজেক্টর সহ এরকম অসংখ্য মিথ্যা উদ্ভাবন গিলে ফেলেছে। দাব্বাতুল আরদের ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, এটি তোমাদের সঙ্গে কথা বলবে আর এটি আমাদের সঙ্গে কথাও বলে। এবার আসা যাক আংটি প্রসঙ্গে। আংটি হচ্ছে মানুষের আইডেন্টিটি বা পরিচয়। আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, আমার লাশ বিগড়ে গেল, আপনি চিনতে পারছেন না, কিন্তু আমার আংটি দেখেও আইডেন্টিফাই করতে পারবেন যে এটি আমি। দাব্বাতুল আরদ অলরেডি পৃথিবীর প্রায় সব মানুষের আইডেন্টিটি বা পরিচয় ছবিসহ নিয়ে নিয়েছে। বাইবেলে বলা হয়েছে এটি মানুষকে কেনাবেচায় বাধ্য করবে, তা অলরেডি করা হয়ে গেছে। কুরআনে আছে শয়তান মানুষকে ওহী করে। ওহী অর্থ হচ্ছে চিন্তা বা ধারণার উদ্রেক করা। শিল্প বিপ্লবের সময় অসংখ্য কবি সাহিত্যিক শয়তানের প্রাপ্ত ওহী দ্বারাই কবিতা লিখেছেন। বর্তমান সময়ের এরকম একটি কবিতা দিয়ে আজকের ভিডিও শেষ করছি। নাচতে পারি, গাইতে পারি, কাঁপাতে পারি দাব্বা, সময় হলেই বুঝতে পারবি আমি তো রাব্বা। এই গানটিতে দাব্বা কাঁপানো বলতে মোবাইলে ভাইরাল হওয়াকেই বোঝানো হয়েছে। সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকলো। আরেকটা ব্যাপার হলো, পবিত্র কুরআনে আল্লাহর সৃষ্টি নয় এবং বৃষ্টি দ্বারা উৎপন্ন নয় এমন সকল উৎপাদনকেই ভূমি থেকে উৎপাদন বলা হয়েছে। আশা করি আজকের ভিডিওতে দাব্বাতুল আরদ সম্পর্কে জানতে পারলেন, যেটি আমাদের হাতের মধ্যেই আছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।